নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। দুই ভাইয়ের ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, বেরিয়ে পড়লাম কলেজ যাচ্ছি। প্রায় এখন বাজে 11:30। কলেজে আসতে আজকে একটু লেট হয়ে গেছে, তো যেহেতু দেরি হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে ক্লাসে যেতে হচ্ছে। আমাদের প্রত্যেক বছর সরস্বতী পুজো হয়। যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, তাই বিসর্জন দিয়ে মাকে এখানে রেখে দেওয়া হয়। আবার পরের বছর নতুন করে পুজো হয়। এখন কাউকে তো দেখতে পাচ্ছি না, বুঝে উঠতে পারছি না আজকে কি ক্লাস হবে। আগে থিওরি হবে না প্র্যাকটিক্যাল হবে। ক্লাসে এসে বসেছিলাম, স্যার এখন এসে বলল আজকে আগে প্র্যাকটিক্যাল ক্লাস হবে, চলো প্র্যাকটিক্যাল ক্লাসে দেখা হচ্ছে। আজকে আমাদের বেকারি প্র্যাকটিক্যাল হচ্ছে, তো আজকে বানানো হচ্ছে গার্লিক ব্রেড, ওপেন বার্গার, ফোকাসিয়া ব্রেড। বার্গারের জন্য ময়দার ডোটা ভালো করে মেখে রেডি করে নিয়েছি। যেহেতু বার্গার ও অন্যান্য ব্রেডগুলো বেক করতে হবে, তো তাই সমান মাপে ডোগুলো কেটে রেডি করে নিয়েছি, আর তারপর বেকিং ওভেনে বেক করার জন্য সেট করে দিয়েছি। আচ্ছা, ভেবে দেখুন, গ্রামেগঞ্জে আমরা সামান্য কিছু খাবারের নাম জানতাম ও খেতাম, কিন্তু এখানে এসে পড়ার সূত্রে আমরা বিভিন্ন রকমের খাবারের নাম ও রেসিপির সাথে পরিচিত হচ্ছি, যে খাবারের নামগুলো আমরা আগে কখনোই জানতামই না। এগুলো আমরা বেকিং ওভেনে ঢোকাবো বেক করার জন্য। কলেজ ছুটি হয়ে গেছে, তো এখানে মাঝে মধ্যে খুব বৃষ্টি হচ্ছে। চলো এবার বাড়ি ফেরার পালা, বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। কলেজ থেকে সোজা রুমে চলে এসেছিলাম। তারপর রুমে এসে দুজনে মিলে ঠিক করলাম যে আজকে একটু চিকেন খাওয়া যায়, তো তাই চিকেন কিনতে বেরিয়ে পড়লাম। দোকানের দিকে যাচ্ছি চিকেন কিনতে। যেহেতু আজকে চিকেনটা টক দই দিয়ে রান্না করব, তাই চিকেনের সাথে টক দইটাও কিনে নিয়ে চলে এসেছি। মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পেঁয়াজ ও রসুনগুলোকে কেটে রেডি করে রেখেছি।
কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার রঙের জন্য সামান্য চিনি দিয়ে কেটে রাখা পেঁয়াজ ও লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, তো বেটে রাখা আদা ও রসুন দিয়ে দিচ্ছি। তারপর একের পর এক মশলা ও টক দই দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আজকে রাতের খাবার হলো মাংসের ঝোল ও ভাত। ভিডিওটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।